আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আমি কলিজা ভুনা রান্না করে দেখাবো। তো দেখো, কেটে ধুয়ে রাখা কলিজাটাকে আমি চিরা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তাতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু গরম মশলা, নুন, তেজপাতা, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সব দিয়ে দিয়েছিলাম। কেটে রাখা পেঁয়াজ পরিমাণ মতো দিয়ে দেওয়ার পর আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে দেব। তো দেখো, তেল দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। তো তেলটা একটু দেওয়ার পরে আমার একটু কম লেগেছিলো, সেই জন্য আমি দ্বিতীয়বার আবারও একটু তেল দিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, সবাই কেমন আছো কমেন্টে বলো। দোয়া করি যেন সবাই ভালোই থাকো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আদা রসুন দিয়ে দিয়েছিলাম দেখো, তার সঙ্গে তেজপাতা। চাইলে কেউ গোটা গরম মশলা দিতে পারো। গোটা গরম মশলাটা আমার বাড়ির লোক একটু অপছন্দ করে গালে পড়ে বলে, সেই জন্য আমি দিইনি, গুঁড়ো গরম মশলাই দিয়েছিলাম। তো দেখো, তেলটা আবার আমি দিয়ে নিয়েছিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। কালারটা দেখো জাস্ট ওয়াও। তো তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম। পানি দেওয়ার পর দেখো আমি বসিয়ে দিয়েছি গ্যাসটা অন করে। তো গ্যাসটা জোরেই ছিল, তো একটু ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছিলাম। তারপর একটু খুলে দেখলাম সবে ফুটতে শুরু করেছে, আবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেখো, তার মধ্যে আমি খুলে একবার টমেটো কেটে রাখা টমেটো দিয়ে দিয়েছিলাম, দিয়ে আবার ঢাকা দিলাম। দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখো একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম অফ ক্যামেরায়। তো নেড়ে চেড়ে নেওয়ার পরে তরকারির রঙটা দেখো কত সুন্দর, তরকারিটা দেখো। তো এই অবস্থায় দেখো, তরকারিটা আমি আবারও কষিয়ে নেব ভালোভাবে। ঝোলটা শুকিয়ে আসছে, যেহেতু পানিটা শুকিয়ে আসছে। তো কলিজা বা তরকারি অনেকে অনেক রকমভাবেই রান্না করে, তো সবাই তো আর একরকমভাবে রান্না করে না। আমি এইভাবে রান্না করি বা আরও অনেক রকমভাবে রান্না করি। এখন যেভাবে করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। একটু যদি ভালো লেগে থাকে তো পাশে থেকো বন্ধুরা। তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। এই পর্যায়ে একটু জিরে মরিচ দিয়ে দিয়েছিলাম। জিরে মরিচের মশলাটা কি দিয়ে করে সবাই জানো। ধনিয়া, জিরে, মরিচ গোলমরিচ, কালো মরিচটা ভেজে গুঁড়ো করে রাখা হয়। সঙ্গে কেউ অনেকে লঙ্কা দেয়, অনেকে অনেক কিছু দেয়। তো একদিন করার সময় তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, কষানোর অবস্থায় জিরে মরিচ আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তো এতে আবার কেউ ডায়মন্ড মশলাও দিতে পারো, আমি ডায়মন্ড মশলা ইউজ করি। তো এই সময়টাই করিনি, এখন ছিল না আমার কাছে, তোমাদের কাছে থাকলে তোমরা করতে পারো। তো দেখো, অল্প পরিমাণে পানি দিয়ে আবার কষিয়ে নিয়ে আবার পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায়। তো ফুটে গেছে, তরকারিটা হয়ে এসেছে। আমি ধনিয়া পাতা কেটে রাখা কুচি ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম। তো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করব ফাইনাল লুকটা। প্রায় হয়ে এসেছে। যদি একটু ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা পাশে থেকো। আমার ভয়েস যদি কোনো ভুল ত্রুটি হয় বা ভিডিওয়, তো একটু মানিয়ে নিও বন্ধুরা। দেখো, এইভাবে করলে কিন্তু সত্যি খেতেও খুব সুন্দর হয়, দেখতে পারো ট্রাই করে। আমার শর্ট ভিডিওতেও কলিজা ভুনা পোস্ট করা আছে, সেটা একটু অন্যরকমভাবে রান্না করা। তো তরকারিটা হয়ে যেতে আমি আবারও একটু জিরে মরিচের গুঁড়ো ছিটিয়ে দিলাম। আমি দেখাচ্ছি দেখো ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।